যাচ্ছি এলিফ্যান্ট সাফারিতে। তো একটু লেট আছে, তো আগে পৌঁছাই, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। অন্ধকারের জন্য দেখাতে পারিনি ভালো করে। তো এই যে পুরো কুটকুটে অন্ধকার ছিল ইভেন তখন, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর এখানে কোনো গাড়ি তো আসে না, মানে বাইরের দিক ওদিকটাতে থাকে। সো এই কাঠের পাতাতনগুলো সব দেওয়া। এইখানে হচ্ছে এই যে সি। তো ফাইনালি জলদাপাড়া ন্যাশনাল পার্কে গেটের সামনে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ এর ভেতর ঢুকতে গেলে একটা চেকপোস্ট মতন থাকে, যেখানে আমাদের এখান থেকে গাইড নিতে হয় এবং তারপর আমরা আমাদের ভেতরের যে ট্রিপটা স্টার্ট করতে পারি। তো সেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা ঢুকলাম জঙ্গলের ভেতরে। তো এই জায়গাটা থেকে এই চেকপোস্টটা থেকে শুরু করে আপ টু 6 কিলোমিটার পুরো রাস্তাটাই জঙ্গল, কিন্তু এখানে পশু পাখি দেখার চান্সটা একটু কম থাকে। বাট আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে ময়ূর, কারণ এই 6 কিলোমিটার রাস্তাটা অ্যাকচুয়ালি পিকক মোড় বলে পরিচিত। এখানে অসংখ্য ময়ূর থাকে এবং এন্টায়ার ট্রিপে আমরা অনেক ময়ূর দেখেছি। জলদাপাড়া জঙ্গলে তো অনেক ময়ূর থাকে, আর তার সঙ্গে সঙ্গে দেখা পেয়েছি একটা বাইসনের। তবে এখানেই শেষ নয়, আমাদের এই ট্রিপের মেন লক্ষ্য ছিল এলিফ্যান্ট সাফারি, যেটা আমরা আর্লি মর্নিং ওই 7:45 দিকে এটা বুক করি। আমাদের 6টার সময় এখানে এন্ট্রি ছিল, আর যেতে যেতে ময়ূর, বাইসন সমস্ত কিছুই দেখতে পেয়েছি। তারপরে যখন ওই হলং বাংলোর কাছে আমরা পৌঁছে যাই, তখন গাইড আমাদেরকে ওইখানে নামিয়ে দেন এবং তারপর এলিফ্যান্ট সাফারি ওখান থেকে স্টার্ট হয়। টানা 1 ঘন্টা সেখানে সাফারি হয়। তো হাতিতে ওঠার মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, একটু আনকমফোর্টেবল ছিল যখন প্রথমে উঠেছি, কিন্তু তারপর যেটা হয় আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। যেহেতু 1 ঘন্টার একটা ট্রিপ ছিল, তো কমফোর্টেবল হয়েই যায়, খুব একটা বিশেষ অসুবিধা হবে না। এবং আমরা যে হাতিটায় উঠেছিলাম, হাতির নাম ছিল চন্দ্রিমা। তাছাড়া অনেক নামের হাতি এখানে রয়েছে, নায়না আছে, এবং 5টা হাতি বিশেষ করে আমাদের হলং অঞ্চলে সাফারি করায়। তো দ্যাটস ওয়াই এই 5টা হাতির নাম খুব কমন। এছাড়া খুব একটা সাফারি কিন্তু এখানে হাতি নিয়ে আর করানো হয় না। হলং বাংলো থেকে শুরু হয়, 1 ঘন্টা চলে, তারপর সেটা আবার হলং বাংলোতে রিটার্ন করে। তো তোমরা সামনে হাতিটাকে দেখে বুঝতে পারছো, হয়তো একটু আনইজি লাগতে পারে, কিন্তু তারপর অ্যাডজাস্ট হয়ে যায়, এই গ্যারেন্টিটা আমি দিতে পারি। আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, ভয়ের তো কোনো প্রশ্নই আসছে না। 4 জন তো খুব কমফোর্টেবলভাবে বসাই যায়। আর হাতি বরাবরই কী করে না, একটু সাইড দিয়ে চলে ইভেন। তো 3টে হাতি একসঙ্গে যায়, জেনারেলি 5টা হাতি পরপর একসঙ্গে যায়, কিন্তু যেহেতু 2টো হাতি পুরোপুরি ভর্তি হয়নি, তাই আমাদের যে 3টে হাতি পরপর একসঙ্গে যাচ্ছিল। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, আলাদা রকম অনুভূতি। তোমরা দেখো হাতিটা আসছে পিছন থেকে আমাদের, কিন্তু সত্যি অন্যরকম অনুভূতি। এই যে আমরা আমার পাটা পুরো ঝুলছে। ওরা বলেছিল যে হাতির গায়ে পাটা দিয়ে দাও, তাহলে সাপোর্ট পাবে, বাট দরকার পড়েনি, আর আমারও একটু আনকমফোর্টেবল লাগছিলো, ওই জন্য আমি দিইনি। তো জঙ্গলের ভেতর ঢোকার মেন উদ্দেশ্য ছিল যাতে আমরা পশু পাখিদের খুব সামনে থেকে দেখতে পারি, অর্থাৎ গন্ডারকে যেন আমরা দেখতে পাই। তো সেটা তো পূরণ হয়েইছে। তবে যে গন্ডারটিকে আমরা দেখেছি, সেই গন্ডারটির অবস্থা খুব একটা বিশেষ ভালো ছিল না। সেটা সেই বিষয়ে পরেই নয় আসা যাক। তার আগে দেখো, এই হাতি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু টুকটাক গাছের পাতা খেতেই থাকে, অর্থাৎ খাওয়া দাওয়াটা চলতে থাকে আর আমাদের নিয়ে ঘোরাটাও চলতে থাকে ওর। তো এবার আমরা যেখানে উঠলাম সেটা হলো একটা গ্রাসল্যান্ড, যেখানে রাইনোকে দেখতে পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর কারণ রাইনো গ্রাসল্যান্ডের মধ্যেই থেকে থাকে, আমরা সবাই জানি সেটা। আচ্ছা, তবে অত্যন্ত জঙ্গলের ভেতর ঢুকে পড়ার জন্য কিন্তু আমরা সেরকমভাবে তখন ময়ূর দেখতে পাইনি, কারণ অত জঙ্গলের ভেতরে ময়ূর থাকে না। আর আমরা যে সময়টাতে গেছি, এই সময়টাতে ময়ূররা পাখা তাদের যে পেখমটা মেলে রাখে, এবং ম্যাক্সিমাম ময়ূরকেই এভাবেই দেখা যায়। তো যাই হোক, একটু মজা করতে করতে যাচ্ছিলাম। আমার মিঠিও আমার সামনে বসেছে, মিঠিও খুব আনন্দ করেছে। মিঠি কোনো কথা বলেনি ট্রিপটাতে। যাই হোক, এমনিও তো কথা বলতে পারে না, কিন্তু ওই আর কি, যেটা করে। উঠলাম গ্রাসল্যান্ডে, এবং এখানে আমাদের 3টে হাতি একসঙ্গেই রয়েছে। এইবার
আমার মনে হয় আমাদের অপেক্ষাটা একটু অবসান করা দরকার। আমরা যাতে রাইনোকে একটু দেখতে পাই সেই দিকে এবার একটু নজর দেওয়া দরকার আমাদের। তো চলো এবারে একটু রাইনোর সাথেই দেখা করাই তোমাদের। পেট্রোলিংয়ের জন্য হাতিগুলো রয়েছে, বাচ্চা হাতিটা কি সুন্দর, কি মিষ্টি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই, অপেক্ষা প্রায় শেষের দিকে। এইবার রাইনোকে তো দেখাতেই হয়, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মোটামুটি আমি তোমাদেরকে এন্টায়ার জঙ্গলটা ঘুরিয়ে দেখাতে হয়তো পেরেছি, যেটুকুনি আমার মনে হচ্ছে। তো ফাইনালি আমরা যে রাইনোটাকে দেখেছি একদম সামনে থেকে জলের মধ্যে দিয়ে গিয়ে, সেটা এবার তোমাদেরকেও আমি দেখাই, তোমরাও দেখো। এই হচ্ছে সেই রাইনো বাবু যাকে আমরা দেখেছি, এবং যে জলটার মধ্যেও শুয়ে রয়েছে ওই জলটার মধ্যে দিয়ে আমাদের হাতে নেমে ওই রাস্তাটা দিয়ে গেছে। হ্যাঁ, গলাটা কেটে গেছে। তো রাইনোকে তোমরা কেমন দেখলে সেটা তো অবশ্যই বলবে আমাকে। আর যেহেতু এখানে দাঁড়ানোর কোনো কিন্তু ব্যাপার হয় না, মানে রাইনো দেখলাম তো দাঁড়িয়ে আছি হাতি নিয়ে, দ্যাটস সো রিস্কি, কারণ যে কোনো সময় অ্যাটাক করতেই পারে। তাই জন্য আমরা ওখান থেকে সরে এলাম, কারণ জলের মধ্যে রয়েছে, ইভেন হাতিটাকে ওপরে উঠতে হবে। তো যাই হোক, তাছাড়া বিভিন্ন রকমের পাখি কিন্তু জঙ্গলের ভেতর দেখা যায়। আচ্ছা, এই হাতিটার নাম ছিল মোস্ট প্রবাবলি ডায়না, এখন অতটা মনে নেই, অনেক দিন হলো তো। তো জঙ্গলটা কীরকম ঘন তোমরা দেখো, আর সেরকমভাবে হাতি যাচ্ছে। হাতি তো আর দেখছে না সামনে কি আছে, তো আমাদের হাতের মাহুত যতটা পারছে আমাদেরকে হেল্প করছে, গাছপালাগুলো ডালগুলো সরিয়ে দিচ্ছে, আর দেন আমরা সামনে এগোচ্ছি হাতি পিঠে বসে। আদারওয়াইজ জঙ্গলের যে জঙ্গলটাকে উপভোগ করার জন্য কিন্তু হাতি সাফারিটা আমার মনে হয় প্রত্যেকের একবার করা দরকার। তাতে রাইনো দেখতে পেলো কি না পেলো দ্যাটস ডিফারেন্ট, পাবে এটা খুবই শিওর থাকা উচিত। মানে হাতির পিঠে উঠে জঙ্গলে ঢুকলে রাইনো মোটামুটি দেখতে পাওয়াই যায়। আর আমাদের মিঠি কীরকম এনজয় করছে ওটাও তোমরা দেখো। আসলে একটু একটু ভয় লাগছিল প্রথম দিকে ক্যামেরাটা ধরতে, কারণ মানে মনে হচ্ছিল কি এই আমি হয়তো পড়ে যাব, কিন্তু একদমই না, কমফোর্টেবল। আর কীরকমভাবে যাচ্ছে তোমরা একটু দেখো, গাছপালা কিচ্ছু দেখছে না। তো যাই হোক, এরকম জলের মধ্যে দিয়ে ক্রস করে ওরা যায়, আবার কি সুন্দর জল খায়। ওই যে মানে নদীগুলো গেছে, এখানে বেসিক্যালি হলং নদী পাস করেছে, তো ওই নদী থেকে জল খাচ্ছে ওরা, খাবার খাচ্ছে। তো আমাদের সাফারি মোটামুটি শেষের দিকে, এবার আমরা হলং বাংলোর কাছাকাছি চলে এসেছি। আর এখানেও একইভাবে ময়ূরটিও দেখতে পাওয়া যায়। আর এখানে রাইনো আসে জল টল খেতে সকালবেলার দিকটাতে। পেখম মেলা ময়ূরগুলো দেখতে পাচ্ছ, আই গেস তোমরা, সামনেই রয়েছে। তো আমাদের এন্টায়ার সাফারিটা ডান। এবারে আমরা চলে এসে জঙ্গল থেকে বেরিয়ে এবার আমরা নামবো। তো নামাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি সেমভাবেই, এটাই মানে এই সিঁড়ির মতো করা, এটা দিয়ে উঠতে হয়, দেন হাতির পিঠে ওঠা যায়। আর এগুলো কমফোর্টেবল ব্যাপার, খুব একটা আনইজি হয় না এখানটাতে, কারণ মানে পাটা চলেই যায়, তো অসুবিধা হয় না। তো আমাদের এই ফার্স্ট যে মর্নিং সাফারিটা, এলিফ্যান্ট সাফারিটা খুব ভালোভাবে বেশ হলো। তো আমি এই ব্লগটা এতটা অবধি দেখাচ্ছি, তারপরে বাকি পার্টটা আমি আবার পরের পার্টে পোস্ট করব। সেটা হবে আমাদের জলদাপাড়ার ইভিনিং জিপ সাফারি। We've been waiting for so long.